ওরা তো সবসময় লেচু হন না লেচু না হাই কিয়া হাই লেচু বলতে লেচু শেষর হতে যাই রে ওই দিনাজপুর লেচু আইয়ে আর দিনাজপুর যাই আবার কিয়া ব্যবসা করি বেলাই ওইসব অনেক লেচুর ব্যবসা লই চালু থাকুন এই হত লেচু আর লেচুর ব্যবসা শুরু তুলতে শেষ পর্যন্ত যতদিন লেচু থাকিব দিনাজপুর ঈশ্বরদী পাবনা কুষ্টিয়া বেড়ামার দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। গ্রীষ্মের সবচেয়ে লোভনীয় ও স্বল্পমেয়াদী ফল লিচু। লিচুর জন্য বাঁশখালী উপজেলার বিশেষ সুনাম আছে। বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের লিচু হলে তো আর কোনো কথাই নেই। যেমন রসালো তেমনই সুস্বাদু মিষ্টি। দেশের সব ফলের বাজার এরই মধ্যে লিচুর রঙে রাঙাতে শুরু করেছে। কালীপুরের বাগানগুলো ইতোমধ্যেই পাকা লিচুর ভারে লাল সবুজে রূপ নিয়েছে। বাঁশখালী লিচুর জন্য কালীপুর বিখ্যাত হলেও পুকুরিয়া, সাধনপুর, বৈলছড়ি, জলদি, চাম্বল, নাপোরা পর্যন্ত 4 থেকে 5 কিলোমিটার পাহাড়ি এলাকা জুড়ে সড়কের পাশে বাড়ির আঙিনায় পাহাড় লোকালয়ে লিচুর চাষ হয়। জানা গেছে এবার বাঁশখালীতে 850 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এর মধ্যে কালীপুরের 300 হেক্টর সহ পুরো উপজেলায় 850 হেক্টর বাগানে বিভিন্ন জাতের লিচু চাষ হয়েছে। এসবের কালীপুরের স্থানীয় জাত ছাড়াও রাজশাহী, বোম্বে, বাড়ি 1, 2, 3 ও 4 এবং চায়না 3 জাতের লিচু রয়েছে। সুপ্রিয় দর্শক, দেখো বাঁশখালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম তুহিন। দর্শক, আমরা আজকে আসছি প্রতি বছরের মতো বাঁশখালী কালীপুর, যেটা লিচুর জন্য বিখ্যাত বলা যায়। এখানে আপনারা দেখবেন বাঁশখালীর যেসব পাহাড়ি এলাকা আছে, সাধনপুর, বাণীগ্রাম, গুনাগড়ি, কালীপুর এবং জলদি, নাফুরা, এখানে প্রত্যেকটা এলাকায় মোটামুটি লিচুর চাষ হলেও সবচেয়ে বেশি লিচুর চাষ হয় কালীপুর। আমরা এরকম একজন যিনি এখানে প্রত্যেকটা বছর এখানে লিচুর বাগানের ইজারাদার নেই, ওনার সাথে কথা বলবো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন আছেন আঙ্কেল? আমি ভালো আছি। অনের বাড়ি হন্ডে আর বাড়ি হালিপুর। তো অনে কি লিচুর বাগানে কি ইজারা লইন না? এই যারা লো যে ফসল মতো লইন গাছ গাছ না গাছ গাছ তো 300-400 মতো। 400 মতো কতদিন ইনভেস্ট করুন পরে? এই ধরুন না 4 লাখ 4 লাখ মতো ইনভেস্ট করুন। এবার কি ওনারা জানি সত্যি এন্ডে ওই গাছর মুকুলাই আনছে দিল না? যে সময় নাকি মুকুল আইব ফুল ফুলের এই সময় দিলে ফেলে যারা অনতুন আনছে দি এবার ফর দেখুন কি কি গরম পরে। এবার ফরদি ধরুন ওষুধ ব্যবহার করা পরে এই ওষুধ আছে কৃষকল যোগাযোগ করি এর ওষুধ ব্যবহার করি। এনে কি কি ওনারা ওষুধ মানে মোটামুটি অনেকে অনতুন তো বেগিন আগাদ মে গরম পড়ে, গোরান মেজে কিছু গরম না গোরান নেই ধরুন কিছু না, গোরান মেজে কিছু গরম পড়ে, গোরান নেই ওই পানি দিতে বালা বেশি। তো অনতুন এবছর কেন ফল দেখা যায়? এবছর খুব বালা ফলন, কিন্তু ফলন যদি বড় গড়িত ফাইলে আড়াই পয়সা পাইম, আর বড় গড়িত না ফাইলে পয়সা পাইতাম কে বড় গড়িত না পাইতেন কা? বড় তো ধরুন এখন তো এই বৃষ্টি উড়ি 2-3 দিন বৃষ্টি হই তো বৃষ্টির কারণে লেচু ফরিজার গই বৃষ্টি আর আমরা হইতে আছি সুমেজ তো বহুত ফকার বেত আছে, আমরা তো ফদরন আছে লিচু। লেচু আছে 2 ধরনের আছে, আর এটা গো ধরন না এবার হয় খোলগিতে লেচু, আর গো আছে এবার বোম্বাই লেচু হয় আর এডে আর ইয়া ভাষায় ইবে অনরা অনরাতন ইবে কি এতুন ফারনের মতো হন গই আর একদম ফারিয়েরা ধরন শরৎ সালান দি বেশি হলাই এলে গাড়ি বাড়ি গাকাই গাক আছে এন্ডে অনতুন ইয়া এবে শ্রমিক অন্তনে বর্তমান হতুন শ্রমিক কাজ করে আর তো এখন বর্তমানে আজ ধরন না 20 জনের মতো শ্রমিক আছে। ইতারা কিয়াই ফারের কিয়াই এগুলোর প্রক্রিয়াজাত করার কিয়াই লাস্তানের কিয়াই তো নেই, যেমন ধরুন অনেক গহন ওরা তো সবসময় লিচু হন না লেচু না হাই কিয়া হাই লেচু বলতে লেচু শেষর হতে যাই রে ওই দিনাজপুর লেচু আইয়ে আর দিনাজপুর যাই আবার কিয়া ব্যবসা করি বেলাই ওইসব অনেক লিচুর ব্যবসা লই চালু থাকুন এই হত লিচু আর লেচুর ব্যবসা শুরু তুলতে শেষ পর্যন্ত যতদিন লেচু থাকিব দিনাজপুর, ঈশ্বরদী, পাবনা, কুষ্টিয়া, বেড়ামারা, রাজশাহী এইসব জায়গা নিয়ে যাই। আর তো বিভিন্ন দেশের মাঝে ঈশ্বরদী পর্যন্ত মহারাজ জানি ঈশ্বরদী লিচু খুব বিখ্যাত। মানে এই আর বাঁশখালী খালিপুর লিচু তো অন্য কেন লাগে মানে ব্যাগ জায়গার তুনবারে আরো তো হালিপুরের লেচু ভালা, তবে ওই দিনাজপুর, ঈশ্বরদী লেচু, পাবনা লেচু ওখানে মোটয় তারা ওষুধ বেশি ব্যবহার করে, ধরুন আর এই ধরনের ওষুধ ব্যবহার নগরী খুব সুস্বাদু দূষিত জিনিস সুস্বাদু আছে না? হ্যাঁ আছে। অবাক পেট গনিয়া কি লেচু লেচু আই 10 ভাগর 1 ভাগ ন পারে যে দূর নেই সেল ধরো না লাখখানিক টিয়ার করগি 5 লাখ 6 লাখ টাকা ইনভেস্ট করবেন ঠিক না? তো এই কেন এবছর ইনভেস্ট উড়িয়ে আইব হল না লাখখানিক টাকা ইয়া করগি বিক্রি করানোর পর দিয়ে আতুন খরচ বিরোধ যাইরা প্রায় ধরো না নইলে 2-10,000 7,000 এরকম আছে।
অনেক 1991 সাল তুলতে এই লিচুর ব্যবসা জড়িত আছে 1991 সাল তুলতে এই ব্যবসা এই শুরু। তো অনেক যে আন্ডে লিচুর ব্যবসা করতে লাগন আন্ডে কি গুলো মানে অর্থাৎ মুকুলাইবার পর দেখি অনর কীটনাশক প্রয়োগ করিবার উপর ভিত্তি করে না কিরকম লিচু মোটো হবো কিরকম লিচু চিনবো। তো অন্তত খুব অভিজ্ঞ আছে অভিজ্ঞ তো